Hello everyone, this is Shanda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. গতকাল ভিডিও ছাড়তে পারিনি, আমার অ্যাক্সিডেন্ট হয়, পায়ে চোট পায়ে রীতিমতন আসার সময় পায়ে ব্যথা। এখন সেশন নিচ্ছি না, কারো কোনো রকম আমি বুকিং নিচ্ছি না, কারণ বুকিং করলে সেটা আমি এখন করেও দিতে পারবো না, কারণ ব্যথা তো, ব্যথার মধ্যে না আমি হিলিং করছি না আমি কিছু করছি। তাও এবার আমার ব্যাপারটা কি হয় বলো তো, আমি আজকেও মানে আমি যতই ভাবি না কেন যে না আমি আজকে ইউটিউবে ভিডিও আপলোড করব না বা ফেসবুকে আমি ভিডিও আপলোড করব না, কিন্তু সত্যি কথা বলতে আমি না তোমাদের সাথে আমি যদি কথা না বলি বা তোমাদের সামনে আমি যদি ভিডিওটা আপলোড না করি না, আমার নিজের না মাথা সত্যি কথা বলতে গরম হয়ে যায়, মানে আমার একদম অন্যরকম হয়ে যায় ব্যাপারটা, কারণ এটা না আমার প্যাশন। এবার অনেকে তোমরা আমাকে সেদিনও বলেছো যে ভিডিওটা আপলোড না করলেও হতো। হ্যাঁ, তোমরা তোমাদের জায়গায় একদম ঠিক, ভিডিওটা আপলোড না করলেও হতো, কিন্তু ওই যে বলে না, যেটা যার যেটা প্যাশন সে যেটা যতই শরীর খারাপ থাকুক, আজকে যদি আমার এই পা নিয়ে আমি যদি এখন নার্সিংহোমেও থাকতাম, আমি সত্যি কথা বলতে ওখানেই মনে হয় মানে আমি যে টেবিল নিয়ে আমি বসে যেতাম, আমি হচ্ছি মানে এরকম টাইপের একটা মেয়ে। আর আমার না খুব জেদ, মানে যেটা করবো তো আমি ওটা করবোই, এই জিনিসটা আমার মধ্যে খুব আছে। আমাকে যদি মনে হয় যে না এটার জন্য আমাকে সব কিছু করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তো আমি করে দেবো, কারণ আমার কাছে না এই কাজটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট লাইফে। এনিওয়ে, আমি এখন আমি একদম পা, বাবু হয়তো বুঝতে পারছি না, এই জন্য পুরো হেলান দিয়ে দিয়েছি, পাটা একদম স্ট্রেট, তার উপরে ওই শেক যেটা আছে হটপটার ব্যাগ দিয়ে আমি করছি, তারপরে আমি এখন তোমাদের আমি ভিডিওটা আমি আপলোড করব। এটা নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার্সের উপরে লাভ রিডিং, তোমরা তো জানো এটাই আমি আপলোড করি। তো তোমরা তোমাদের পার্টনারের নাম মানে ডিপ ব্রিদিং নাও, অ্যান্ড দেন 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। যখনই দেখো না কেন এটা কিন্তু রেজোনেট হয়ে যাবে, আর 100-এর মধ্যে কারোর সাথে আবার দেখছি 100%ই রেজোনেট হয়ে যাচ্ছে। এনিওয়ে, কারেন্ট ফিলিংস তোমাদের পার্টনারের, আচ্ছা আমার ভিউয়ার্সদের আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। কার্ড পড়ে যাচ্ছে অটোমেটিক্যালি। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস কী ব্যাপার, আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। লাস্ট শাফল। ফার্স্টেই টাওয়ার কার্ড, কি অবস্থা, মন টন খারাপ মনে হচ্ছে। আচ্ছা বাবা, ওয়াও, দ্য টাওয়ারের পরে সান, বলে দিচ্ছি গ্রেট। কিং অফ সোয়ার্ডস কার্ড আর বেরোচ্ছে না, যে কটা বেরিয়েছে ইনটিউশনে আমি বের করলাম। ওয়াও, শোন তোমাদেরকে একটা কথা বলি, দ্য টাওয়ার কার্ড এসছে ফার্স্টে, নেক্সট দ্য সান। क्लेम करो माय व्यूअर्स, जितना आप लोग क्लेम करोगे आपके साथ उनमें सब कुछ अच्छा होगा। বাংলাতে বলি, যত তোমরা ভালো মানে এটা ক্লেম করবে তোমাদের সাথে সব কিছু কিন্তু বেটার হতে থাকবে। আমি হিন্দিতে আপলোড করতে পারি, বাট অনেকে তো হিন্দি বুঝবে না, ওই জন্য আমি হিন্দিতে আপলোড করি না। এনিওয়ে, কিং অফ সোয়ার্ডস দেখো, দেন বটম অফ দ্য ডেকে যেটা এসছে 10 অফ পেন্টাকলসটা এসেছে, দ্য টাওয়ার কার্ড। তোমাদের কি অনেক আগে ঝুটঝামেলা হয়েছিল, একে অপরকে ফাঁসিয়ে দিয়েছিলে বিনা কারণে, তোমরা যতটা সাফার করেছো তোমাদের পার্টনাররা কিন্তু ততটাই সাফার করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা জানো তো, ওনার মধ্যে না গিল্ট ব্যাপারটা আছে, দ্য টাওয়ার কার্ড এসছে, ও মনে মনে কিন্তু খুব ব্যাপারটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, কারণ একসময় আমি দেখছি
তোমাদের পার্টনার তোমাদেরকে ভীষণ পরিমাণে অপমান করে, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক অপমান করে, ফাঁসিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু ব্যাপারটা কি বলো তো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় কোথাও না কোথাও তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট হয়। কেউ কাউকে ইচ্ছাকৃত করে কিন্তু কেউ অপমানও করেওনি, কেউ কাউকে ফাঁসাওনি, এটা অটোমেটিক্যালি হয়েছে, এটা হওয়ারই ছিল। টাওয়ার কার্ড দেখো না পড়ে যাচ্ছে, ক্রাউনটা পড়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ক্রাউন পড়ে যাচ্ছে আর দুটো মানুষ উপর থেকে পড়ছে। মানে এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। দেখো প্রাকৃতিক বিপর্যয় কি হয়, প্রাকৃতিক বিপর্যয়টা কিন্তু মানুষের সৃষ্টি হয় না। এখন তো কৃত্রিম উপায়ে বৃষ্টি ওগুলো হচ্ছে, সেগুলো ছেড়ে দাও। বাট প্রাকৃতিক যেটা বিপর্যয় হয়, ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো ব্লা ব্লা ব্লা, এগুলো কি হয়, এগুলো কিন্তু মানুষের সৃষ্টি না, প্রাকৃতিক। তো এটাও তোমাদের মনে করো যে এটা ঝগড়া হয়েছিল, এটাও মনে করবে একটা ন্যাচারালি ক্রিয়েট হয়েছিল, এটা হিউম্যান বিংয়ের কিন্তু সৃষ্টি না, ন্যাচারালি। তো এই জিনিসটা ওর মনের মধ্যে আছে, তোমাদের পার্টনারের মনের মধ্যে আছে যে এই জিনিসটা একবার হয়ে গেছে, নাম্বার 1। এবার চিন্তা ভাবনা করছে যে এখন কি করব, তোমাদেরকে ছাড়া তো এক তো লাইফে কিছু নেই, তোমাদের কথা ভাবছে সিরিয়াসলি, পঙ্গু হয়ে পড়েছে তোমাদেরকে ছাড়া। টাওয়ার কার্ড উপর থেকে পড়লে কি হয়, তোমাদের প্রতি অ্যাডিক্টেড, অ্যালকোহলিক যেমন অ্যাডিক্টেড হয় না, অনেকের দেখছি ব্যাড হ্যাবিটও হয়েছে, কিন্তু মেয়েবাজি বলছি না, গাঁজা খাচ্ছে, এক্সট্রিম লেভেলের অ্যালকোহল নিচ্ছে। এক্সট্রিম লেভেলের অ্যালকোহল নিলে কি হয়, ওটা তো ওয়ান অফ টাইপ অ্যাডিকশন, তাই নয় কি? তো এখানেও কিন্তু তাই হয়েছে, তোমাদেরকে ছাড়া পুরোপুরি একদম অচল তোমাদের পার্টনার। দ্য সান কার্ড, ক্লেম ইট মাই ভিউয়ার্স, প্লিজ ক্লেম ইট ক্লেম ইট ক্লেম ইট। আমি নিজেও জানি না কেন ক্লেম করলাম, কার্ড দেখলে আমিও ক্লেম ইটই বলে দিই। তোমাদের সাথে গ্রোথ চায়, ক্লিয়ার তোমাদের সাথে, মানে সবার সামনে তোমাদেরকে না ক্লিয়ারেন্স একটা ব্যাপারটা দিতে চায়, ক্লিয়ার করতে চায়, গ্রোথ চায় তোমাদের সাথে রিলেশনশিপে। ওরা এখন ভাবছে যে স্বপ্নটা ওরা অ্যাকচুয়ালি তোমাদেরকে ম্যানিফেস্ট করেছে আর আপকামিং মনে হয় করবেও। ওরা ভাবছে যে জিনিসটা আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, যে আমার পার্টনারের সাথে আমি একটু কথা বলবো, এই জিনিসটা মেবি এখন করতে পারবো। গ্রোথ চাচ্ছে, বিকজ 19 নম্বর কার্ড, গ্রোথের কার্ড, এটা 1-এর কার্ড, গ্রোথ চাচ্ছে। অনেকে হয়তো সত্যি কথা বলতে, সিরিয়াসলি বলতে, ম্যারেজ প্রপোজালও তোমাদেরকে দিতে চায়, এমন না যে চায় না। অনেকের আমি দেখছি বেবি আছে, কারো একজনেরও বেবি থাকতে পারে, আবার দুপক্ষেরও বেবি থাকতে পারে, এগুলো আমি দেখতে কিন্তু পাচ্ছি। আবার কারো হয়তো নেই, কারণ আবার কারো বেশিরভাগ ক্ষেত্রে আছে, দেখতে পাচ্ছি। দ্য সান আফটার কার্ড যেটা, সেটা হচ্ছে কিং অফ সোয়ার্ডস, কনফ্লিক্ট ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। কনফ্লিক্ট না, ঠিক তোমাদেরকে না অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি তোমাদের সাথে রিলেশনশিপের গ্রোথের জন্য না ওরা স্ট্র্যাটেজি খাটাচ্ছে। ভাই কিং স্ট্র্যাটেজি খাটিয়ে চলে, অল টাইম স্ট্র্যাটেজি খাটায়। তো সে স্ট্র্যাটেজি খাটিয়ে কাজকর্মগুলো করছে, যে কীভাবে কী করবে, কীভাবে এই কমিউনিকেশনটা করবে। প্র্যাকটিক্যাল একটা কমিউনিকেশন কিন্তু করতে চাইছে তোমাদের সাথে, ফ্যামিলি প্ল্যানিং করতে চায় তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে, কারণ তোমাদের প্রতি তো ওরা অ্যাডিক্টেড, ছাড়তে তো পারছে না। বললাম না, ফ্যামিলি কার্ড বেরিয়ে এসেছে, ফ্যামিলি কার্ড। তোমাদের আমার ভিউয়ার্সের মধ্যে অনেকে ফ্যামিলি ম্যান বা ফ্যামিলি ওমেন কিন্তু রয়েছে, হ্যাঁ ওরা জানে, কিন্তু তার সত্ত্বেও ওরা দেখো গ্রোথ চাচ্ছে তোমাদের সাথে লয়াল হতে চাচ্ছে, তোমাদের সাথে একটা ফ্যামিলি প্ল্যানিং করতে চায়, একটা সেট আপ করতে চায়, তোমাদের সাথে স্টেবিলিটি দিতে চাচ্ছে। তার জন্য অনেকে হয়তো বন্ধু বান্ধবদের সাথে ডিসকাস করছে, কেউ হয়তো গার্জিয়ানদের সাথে তোমাদেরকে নিয়ে ডিসকাস করছে, যে এই হলে ভালো হতো, ও হলে ভালো হতো, এই জিনিসগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। বা বন্ধু বান্ধবদের সাথেও ডিসকাস করতে পারে। বন্ধু বান্ধবরা অনেকে কিন্তু গার্জিয়ান টাইপই হয়, দেখবে ভালো বন্ধু বান্ধবও কিন্তু লাইফে আছে, বুঝলে? এই ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি। আজকের ফিলিংসটা একটু আলাদা। এবার আমি একটা জিনিস দেখব, যে তোমাদের সাথে মানে কমিউনিকেশন করার চান্সেস কি রয়েছে, ওরা কি তোমাদের সাথে কমিউনিকেশন করতে চায়, কি বলছে ইউনিভার্স। বেশি লেন্দি করব না, হ্যাঁ, কি বলছে ইউনিভার্স, ওরা কি কমিউনিকেশন তোমাদের সাথে করতে কি চাইছে? কার্ডগুলো না সব পড়ে যাচ্ছে। ডিশ পড়ো,
পড়ো বাবা, দেখছো তো এরকম ইয়ে, পড়ো। ওকে, কমিউনিকেশন করতে চাই কিনা আমি একটু দেখবো। ইয়েস, 100% কমিউনিকেশন করতে চাই। কার্ডটা দেখিয়ে দিচ্ছি, 100%। নাইট অফ পেন্টাকলস, জেদ বাড়ছে তোমাদের সাথে কমিউনিকেশন করা, স্টেবিলিটি, কিন্তু ওরা মিডল ম্যানকে কাজে লাগাতে চাচ্ছে। এখন মিডল ম্যান যে কে হতে পারে, সেটা কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে, যার থ্রুতে সে তোমাদের সাথে কम्युनिकेशन করবে। एसब कप्स, वाओ, एसब कप्स, नई तरीके से सब कुछ शुरुआत होने वाला है। कम्युनिकेशन, যেটা কমিউনিকেশন করবে তোমাদের সাথে, ইমোশন আছে, স্ট্রংলি একটা কমিউনিকেশন করার চান্সেস রয়েছে, খুব হাই। নতুন করে সব কিছু শুরু করতে চায়, নতুন করে। কতদিনের মধ্যে কমিউনিকেশন করবে তোমাদের পার্টনার তোমাদের সাথে দেখে দিচ্ছি। আপকামিং 1 মান্থসের মধ্যে, বাবা আমার পায়ের মধ্যে বসিস না, আপকামিং 1 মান্থসের মধ্যে কি কমিউনিকেশন করবে তোমাদের পার্টনার তোমাদের সাথে? না, 1 মান্থের মধ্যে করবে না, আপকামিং 1 মান্থের মধ্যে করবে না। কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা না থার্ড পার্টির উপরে ভীষণ রেগে আছে। তোমাদের স্পাউসদের উপরে রাগ খুব বেশি, তোমাদের স্পাউসদের উপরে, বা তোমাদের আদার্স যদি চুন্নমুন্নু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বগেরা কিছু তো থেকে থাকে, বা না পড়ো পড়ো, না না আমি উঠতে দেবো না, ঠিক আছে যাও, এগুলো যদি থেকে থাকে, খুব খুব রাগ, সত্যি কথা বলতে বাবা তোমার। তবে একটা জিনিস ভীষণ বললাম না, থার্ড পার্টি সর্বনাশ, থার্ড পার্টির উপরে রাগ। ওরা কমিউনিকেশন করবে করবে কিন্তু ওরা করবে না। মোটামুটি ধরো 3 মান্থস লেগে যাবে কমিউনিকেশন করতে, 6 উইকস, 2.5-3 মাস চোখ বন্ধ করে লেগে যাবে কমিউনিকেশন করতে। ওরা তোমাদের মানে অ্যাকচুয়ালি আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো থার্ড পার্টির উপরে ভীষণ রাগ, থার্ড পার্টি রেগে আছে। আর ওদের নজর না তোমাদেরকে পাওয়ার যে একটা ডেভিল এনার্জিতে, ওদের এনার্জিটা না আমি খুব মানে ডিপলি ফিল করতে পারছি। তোমাদেরকে অ্যাচিভ করার যে জেদ, মানে ওদেরকে না খারাপ পথে না নিয়ে যায়। কারণ কি, ওরা ডেভিল এনার্জিতে আছে। সিরিয়াসলি আই এম টেলিং ইউ, ডেভিল এনার্জিতে রয়েছে কেউ কেউ, যে না আমাকে আমার পার্টনারকে অ্যাচিভ করতে হবে, তার জন্য আমাকে যদি থার্ড পার্টির সাথে ঝগড়া লাগিয়ে দিতে হয় আমি সেটাও করব, কিন্তু আমি কিছু তো করবো। বা থার্ড পার্টির সাথে ওরা চালাকি করে কমিউনিকেশন করবে, শয়তানি করে কমিউনিকেশন করবে, দেন থার্ড পার্টিকে ওরা রিমুভ করে দেবে, তোমাদের সাথে ওরা জুড়বে। ওরা তোমাদের প্রতি অ্যাডিক্টেড, তো ওরা ডেভিল এনার্জিতে এসছে, কিন্তু তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য ওরা কিন্তু ডেভিল এনার্জিতে পরিণত হচ্ছে, মানে শয়তানি বুদ্ধি আসছে, এটাও আমি কিন্তু বলে দিলাম তোমাদেরকে। ওকে, এনিওয়ে গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্স? এর সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেকে বলেছে না আমার সাথে কি হবে, জেনারেল রিডিং বাবু, বারবার বলছি। এনিওয়ে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স? কি ব্যাপার, কার্ড এত পড়ে যাচ্ছে না। কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স? কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স আপকামিং 24 আওয়ার্সের মধ্যে? ওকে, ঠিক আছে, আচ্ছা, ওয়াও, 5 অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেকে এসেছে লাভার্স কার্ড। क्या बात, তোমরা তো লাভার্স, ইউ আর লাভার্স ইয়ার। 5 অফ পেন্টাকলস স্টেবিলিটি দেওয়ার জন্য, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে একে অপরকে স্টেবিলিটি দেওয়ার জন্য, আমি খাবো না বাবা, আমাকে দিতে করছে না। একে অপরকে স্টেবিলিটি যদি দিতে হয় না, তোমাদেরকে কিন্তু সত্যি কথা বলতে এখন আপাতত খুব বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধি দিয়ে, মানে 5 মিনস কি বুদ্ধি, খুব স্ট্র্যাটেজি খাটাতে হবে। কারণ 5 বুধ মানেই বুদ্ধি, খুব বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। আপাতত এখন একটা জায়গায় স্থির থাকো, বুদ্ধি দিয়ে কাজকর্ম করো, অ্যান্ড দেন তোমরা একে অপরের সাথে হচ্ছে কমিউনিকেশন করো। এটা বলো না 6 তোমাদের হচ্ছে 6 উইকস, ওই 1.5-2 মাস তোমাদের কিন্তু লাগবে কমিউনিকেশনে। স্ট্র্যাটেজি খাটিয়ে কাজ করতে হবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করো। অথবা কারণ কি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের এই ভালোবাসার উপরে ইউনিভার্স অ্যাঞ্জেলের কিন্তু টোটাল ব্লেসিংস রয়েছে। ওকে, দুরকমভাবে করতে পারো, বা অন্য কোনো বন্ধুবান্ধবদের উপরে ডিপেন্ড হয়ে, অন্য কোনো বন্ধুবান্ধবদের উপরে বুদ্ধি খাটিয়ে ডিপেন্ড হও, দেন তোমরা একে অপরের সাথে কথা বলো, একে অপরকে ম্যারেজ প্রপোজাল দাও, ভালোবাসার প্রপোজাল দাও। এই ব্যাপারগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি করতে পারো।
ওকে, অন্য মাধ্যমে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা ফেসবুকে হতে পারে, বা সেটা কোনো বন্ধুবান্ধব থ্রুতে হয়তো কোথাও মানে হয়তো ডিপেন্ড হলে দেন তোমরা নিজেকে প্রেজেন্ট করলে। অনেকে আছে না বন্ধুবান্ধবকে বলে প্লিজ একটু হেল্প করে দে না, এরকম যদি বন্ধুবান্ধব থাকে নিশ্চয়ই তোমরা বুদ্ধি খাটিয়ে তোমরা কিন্তু এই কাজগুলোকে করতে পারো। এটাই কিন্তু ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে। ওকে, আরেকটা জিনিস আমি আজকে দেখব, এই রিলেশনশিপে যারা নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রয়েছে, তোমাদের কি এই রিলেশনশিপে কি টিকে, আচ্ছা এটা আজকে দেবো না, চলো এটা আমি অন্য দিন দেবো। আজকে থাক, একটু একটু সাসপেন্সে থাকো এখনকার জন্য এটুকুই। প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি হ্যাঁ শেয়ার করো, কমেন্টস করো, যেটা আমার ছেলে বলছে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি ব্লেসিংস দিচ্ছি তোমাদেরকে, তোমরা তোমাদের পার্টনারকে অ্যাচিভ করে ফেলেছো। এখনকার জন্য এইটুকুই, টেক কেয়ার। আর হ্যাঁ সান কার্ডটাকে কিন্তু ক্লেম করবে। ওকে, বাই বাই।